পঞ্চগড়ে আজ নির্বাচনী জনসভা করছে 10 দলীয় জোট। সকাল 11টায় বক্তব্য রাখার কথা ছিল জামাতের আমির। নিশ্চয়ই কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। এ বিষয়ে আমরা আরো খবর জানবো। রমিজ হুসাইন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। রমিজ, জামাতের আমির এসে পৌঁছেছেন কিনা বা ঠিক কখন উনি বক্তব্য রাখবেন জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের বিস্তারিত। শাকিল, জামাত আমির সৈয়দপুর যে বিমানবন্দরটি রয়েছে সেখানে উপস্থিত হয়েছিল এবং তিনি তার গাড়ি বহন নিয়ে এই যেই পঞ্চগড় চিনিকলের যেই সমাবেশস্থল সেখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। এখন এখানে বক্তব্য রাখছেন পঞ্চগড় 2 আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি। এর আগে এখানে যে সমস্ত জামাতের নেতাকর্মী এবং বিশেষ করে 10 দলের এনসিপি এবং অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা যে বক্তব্য রেখেছেন, তারা অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে ভোট দিলে বিশেষ করে পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম যিনি এনসিপি মনোনীত প্রার্থী, শাপলাকলি প্রতীকে যিনি নির্বাচন করছেন, তাদেরকে ভোট দিলে তারা কি ধরনের পদক্ষেপ নেবে এবং সেই কথাগুলো এখানে তারা সাধারণ দর্শক বা সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা বলছেন, পুনর্ব্যক্ত করছেন। এখানে বারবার যে কথাটি আসলে বলা হচ্ছে যে পেছনে যে সুগার মিলটি অর্থাৎ পঞ্চগড় যে চিনি কলটি দীর্ঘদিন ধরে তার সেটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং এই অঞ্চলে শুধুমাত্র একটি মাত্র শিল্প কারখানা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এই যে জোটটি তারা যদি ক্ষমতা আসতে পারে, বিশেষ করে এনসিপি যদি ক্ষমতা আসতে পারে, এই পঞ্চগড় সুগার মিলটি তারা চালু করবেন এবং এছাড়া অন্যান্য যে সমস্ত শিল্প কারখানাগুলো রয়েছে বিশেষ করে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে আমূল পরিবর্তন সংগঠন করবেন। এবং এছাড়া আরেকটি কথা যেটি বারবার তারা বলছেন যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে গণভোটের কথা বলা হয়েছে, সেই গণভোটে যাতে হ্যাকে জয়যুক্ত করা হয় সেই ধরনের প্রত্যাশার কথাই এখানে বলা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই জামাত আমির এই সমাবেশস্থলে চলে আসবে এবং তিনি এখানে যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং তার যে নির্বাচনী ইশতেহার সেটা এখান থেকে প্রকাশ করবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। শাকিল, রমেশ, আপনাকে ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। চট্টগ্রাম থেকে এবারে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, চট্টগ্রামের কি অবস্থা দেখছেন? সমাবেশ কেমন চলছে জানাবেন। প্রচারণের দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজ থাকা সত্ত্বেও সকালবেলা থেকেই প্রতিটি প্রার্থী প্রতিটি আসনের তারা বেরিয়ে পড়েছেন, মানুষের দুয়ারে যাচ্ছেন, পথ ঘাট সব জায়গায় তারা কিন্তু তাদের যে বিচরণ সেটি অব্যাহত রেখেছেন। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম 9 আসন কোতোয়ালি আসন। ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান তিনি তার যে প্রচারণা সেই প্রচারণা তিনি আসলে সকালবেলায় যে একটি উঠান বৈঠক সেই উঠান বৈঠকের মাধ্যমে তিনি তার যে প্রচারণা সেটি শুরু করেছেন। আমরা যদি জানতে চাই আজকে দ্বিতীয় দিন ধানের শীষের কেমন জোয়ার দেখছেন? আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে একটু গণসংযোগে বের হব। এখানে বিশাল জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে তো প্রমাণিত হচ্ছে আজকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নট অনলি চট্টগ্রাম নয়, ইনশাল্লাহ সারা বাংলাদেশে। গতকালকে আমাদের নেতা তারেক রহমান সিলেটে যেভাবে পদসভায় রাত 3টা পর্যন্ত লক্ষ লক্ষ করে সমাবেশে বক্তব্য দিয়েছে, এটাতে প্রমাণিত হয় সারা দেশে আজকে জোয়ার উঠেছে। ইনশাল্লাহ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার পথে আমরা কাজ করে যাবো। এটা হচ্ছে আমাদের আজকের শপথ। ধন্যবাদ। শুনছিলাম আসলে এভাবে কিন্তু প্রতিটি প্রার্থী তারা তাদের জায়গা থেকে ভোটারদেরকে আশ্বস্ত করছেন এবং বিএনপির এই প্রার্থী বলছেন ধানের শীষে যে জোয়ার বইছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেভাবে সারা দেশে সফরে বের হয়েছেন, পাশাপাশি ধানের শীষে যে প্রার্থীরা তারা যেভাবে কাজ করছেন, ধানের শীষের বিজয় আসলে আটকানো যাবে না, ধানের শীষে আসলে বিজয়ী হবে সে প্রত্যাশা তারা করছেন। চট্টগ্রাম 9 কোতোয়ালি আসনে 4,16,000 ভোটার রয়েছেন। সে ভোটাররাই মূলত আসলে নির্ধারণ করবেন দিন শেষে আসলে কার হাতে উঠছে বিজয়ের মালা, কে যাচ্ছেন জনগণের কথা বলতে সংসদে। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের প্রচারণা খবর আমরা জানছিলাম।